বন্ধুরা দেখো আমি এগুলো আস্তে আস্তে কেমন করে ছাল তুলে নিচ্ছি। তো এইভাবে ছালগুলো এরকম করে তুলে নিতে হবে। আমি দুপাশটাই এরকম করে ছেলে নেব। প্রথমে এর একটু ছেলে নিয়েছি খানিকটা, আর পরিষ্কার ছালতে হবে এরকম করে। আমি একটু হাতে পাচ্ছি না, একটু অসুবিধা হচ্ছে, তবুও এটা আমাকে করতেই হবে। তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও কী করে করি। ভিডিওটা একটা আগের ভিডিওটা দেখালাম, গাছটা জুড়ে গেছে, জয়েন্ট মিলে গেছে। তো এটা আবার দেখাচ্ছি। এই যে এইখান থেকে দিয়ে এই জয়গুরু, তো এই যে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখো কীভাবে মিলে যায়, এইভাবে এইটা এখানেই মিলে যাবে। তো এবার এইটাকে ঠেসে চেপে ঠুসে বেঁধে দেবো, একবারে দারুণ হয়ে যাবে। প্রথম থেকে এরকম ভালো করে আগে এরকম আমি পলিথিনগুলো লোকে কিনে নিয়ে আসে, আমি আটার পলিথিন নিয়ে এনে চেপে চুপে ঠেসে এটাকে যা বেঁধে দেবো বন্ধুরা, তোমরা দেখতে থাকবা। হ্যাঁ এই দেখো এই যে দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর হচ্ছে। এই যে দিয়ে দিলাম, চেপে চুপে ঠেসে বেঁধে দিচ্ছি। একটু ধৈর্য ধরে দেখতে থাকো কি করে এটা শেষটা হয়, দেখতে থাকো। শেষটা না দেখলে মজা নেই এসব কলম বাঁধা। দেখতে থাকবো। এটাকে কিন্তু চেপে এরকম ঠেসে চেপে বাঁধতে হবে, কানেক্টেডটা না পেলে হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কানেক্টেডটা এখানে পেতে হবে। এই যে এইভাবে বন্ধুরা, এইভাবে দেখো। হ্যাঁ এই যে আমাদের এগুলো সব গাছ, এইদিকে আমাদের আজ চাষ করা হচ্ছে, যে মাটি খুঁড়ে রেখেছি, এখানে অনেক গাছ লাগানো হবে। আগে মাটিটা রেডি করে নিচ্ছি তৈরি করে, তারপরে এখানেও অনেক গাছ আছে, চারা আম গাছ ধান গাছ সবই আছে। আর এই যে এটাকে মোটামুটি আগে একটা পলিথিন দিয়ে হালকা করে এরকম ঠিক বেঁধে নিলাম। নেওয়ার পরে এইটাকে এইরকম একটা সুতুলি নিতে হবে। মানে এটা একটা প্লাস্টিকের দড়ি দিয়ে, এবার কি গাছটা একটু শক্ত শক্ত থাকার কারণে একে শুধু পলিথিন দিয়ে বাঁধলে হবে না। যে পলিথিনগুলো টানলে লম্বা হবে সেই পলিথিন চাই, কিন্তু তাছাড়া এইগুলোকে এইরকম শক্ত করে টেনে বাঁধতে হবে, কষিয়ে বাঁধতে হবে। দেখো এইরকম করে ঠেসে ঠুসিয়ে বাঁধো বন্ধুরা, তবেই তোমাদের হবে, না হলে কিন্তু মিস যাবেই। যদি হাওয়া ঢুকে যায় এটা মিস হয়ে যাবে। কোনো রকমের সিজার করার সময় হাওয়া ঢুকলে হবে না ভেতরে। এটা একটা সিজার বললেই চলে, গাছে আকর্ষণ করছি। তো ভেতরে কোনো রকম হাওয়া ঢুকালে হবেই নাই বন্ধু, যেন জলটা না ঢোকে। যদি প্রচণ্ড বৃষ্টি হয়, ফাঁক দিয়ে জল ঢুকে যায়, তাহলে কিছুতেই হবে না, এটা না হওয়ার চান্স থাকবে। তার জন্যে এমন টাইট করে একে বাঁধতে হবে, এই রকম চেপে বাঁধতে হবে। হ্যাঁ, আর জয়েন্টটা কিন্তু একেবারে গোড়ায় দিয়েছি, মানে অতিরিক্ত সুন্দর জয়েন্ট দিয়েছি। এবার এখানে আস্তে করে চেপে ঠেসে একে বেঁধে দেবো। তখন তোমরা দেখবে যে যখন আমি খুলবো, তখন খোলার সময় আবার তোমাদের ভিডিওটা দেখাবো। যখন নতুন কচি কচি পাতা ছাড়বে আবার ভিডিওটা দেখাবো। এই যে চেপে দিলাম খুব টাইট করে, তবে বাঁধতে গিয়ে আমার একটু কষ্ট হয়ে গেল, তবুও বেঁধে যাচ্ছি, এখনও লড়াই করে যাচ্ছি, ছাড়বো না, এটাকে বাঁধতেই হবে। তবুও দেখা যাক, এটা শেষটা তোমরা দেখো, তবেই তো হবে মজা বন্ধুরা। এসব কাজ করতে গেলে শুধু চাই একটাই জিনিস, কি বলো তো, ধৈর্য। তো তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে, তোমরা যদি এই ভিডিও থেকে একটু মাত্র উপকারে পাও, তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবে বন্ধুরা। তোমাদের শেয়ার করতে বলবো না, শেয়ারটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। একটা লাইক করতে তো তোমাদের কষ্ট হচ্ছে না বন্ধুরা, একটা লাইক করে দেবে আমার ভিডিওটা, তাহলে আমি এই ধরনের ভিডিও আরও বানাতে উৎসাহ পাবো। এই যেহেতুগুলো আমার নিজের ভিডিও, আমি নিজে এইগুলো করি। তো এইভাবে পারলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করলে সবাইকার আগেই তোমরা নতুন ভিডিও ছাড়লে আগে পেয়ে যাবে, সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। তো এই গাছটা যখন হবে,
এইটা যারা নতুন তাদের জন্য বলছি, এই যে গাছটা, এই যে ব্যাকাপাড়া গাছটা, এই গাছটা হচ্ছে অরিজিনাল বীজের গাছ। তো এই বীজের গাছটা আমি রাখবো না, এই গাছটায় রাখবো, এটা কেটে ফেলে দেবো। তো বন্ধুরা, এই যে এই গাছটা দেখে যে আমার এতে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, তাকে একটা গাছ আমরা গিফট দেওয়া হবে তাকে একটা সুন্দর একটা গাছ গিফট দেবো। যে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে আমাকে যে কমেন্টে লিখে পাঠাবে যে আমি কমেন্ট শেয়ার করিলাম, আর তাকে একটা গাছ গিফট দেবো। তো তার জন্যে একটা সেরা উপহার আছে, ভালো সুন্দর গাছটা তোমরা পরেই জানতে পারবে। গাছটা খুবই কোয়ালিটিফুল গাছটা আশেপাশে কারোর বাড়িতে দেখা যায় না, গাছটা একমাত্র আমি দিতে পারবো। তা তোমরা একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে পাঠাবে, আমি তার জন্যে একটা সেরা গিফট দেবো। হয়ে গেল আমার কলম বাঁধা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা আমার হয়ে গেল কলম বাঁধা শেষ। ভিডিওটা বেশি বড় না করে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।